আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারা তো অনেকেই অনেকভাবে পায়েস করে খেয়েছেন, তবে খেজুরের গুড় দিয়ে এভাবে সাবুদানার পায়েস খেলে কিন্তু মুখে স্বাদ লেগে থাকবে। আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো সাবুদানার পায়েস করার জন্য প্রথমে আমি সাবু নিয়ে নিয়েছি 1 কাপ। এখন এই সাবুটাকে আমি পানি দিয়ে কয়েকবার ভালো করে এটাকে ধুয়ে নিব। সাবুদানার এই পায়েসটা বানাতে বেশি সময় লাগে না, 10-15 মিনিটেই কিন্তু এই পায়েসটা রান্না করা হয়ে যায়। আর এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু। একবার বানালেই কিন্তু আপনারা বুঝতে পারবেন এটা কত মজাদার একটা পায়েস। তো আমি সাবুদানাগুলো কিন্তু খুবই ভালো করে ধুয়ে নিয়েছি, একটু ফুলেও উঠেছে। এখন এটা রান্নার মূল প্রসেসে চলে যাচ্ছি। তো একটা পাতিলে আমি দুধ নিয়ে নিয়েছি 1.5 লিটার। এখন এটাকে আমি বেশ কিছুক্ষণ জাল করে নিচ্ছি। দুধটা একটু বেশিক্ষণ জাল করে নিতে হবে। তারপর যখন দুধটা একটু ঘন হয়ে আসবে, বলক উঠে আসবে, তখন কিন্তু এই দুধের মধ্যে সাবুদানাগুলো দিয়ে দিতে হবে। এখন আমি সাবুদানাগুলো দিয়ে দিলাম। সাবুদানা দেওয়ার পরে কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, অনবরত নাড়তে থাকতে হবে, তা না হলে কিন্তু পাতিলের নিচে ধরে যাবে, খেতে ভালো লাগবে না। আমি কিন্তু নেড়েই যাচ্ছি। এখন একটা এলাচ দিয়ে দিয়েছি শুধু ফ্লেভারের জন্য। আর সাবুদানাগুলো কিন্তু একেবারে উপরে ভেসে উঠে এসেছে। যখনই দেখবেন একেবারে ভেসে উঠে এসেছে, একটু স্বচ্ছ হয়ে গেছে, তখনই বুঝতে হবে যে সাবুদানাগুলো কিন্তু প্রায় হয়েই এসেছে। দেখেন দুধটাও কিন্তু ঘন হয়ে আসতেছে। দেখেন জাল করার পর এরকম হয়েছে। বেশ কিছুক্ষণ আমি জাল করে নিয়েছি। দুধের কালারটাও কিন্তু আস্তে আস্তে পরিবর্তন হয়ে এসেছে, একটু ঘন হয়ে এসেছে। এ পর্যায়ে এখানে আমি নারকেল কুড়া দিয়ে দিব। এটা নারকেল কুড়া দিতেই হবে, কারণ নারকেল কুড়াটা দিলে এই পায়েসের স্বাদটা বেশি ভালো আসে। তো আমি আরেকটু জাল করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ঘন হয়ে এসেছে, বেশ ঘন হয়ে এসেছে। এটা প্রায়ই হয়েই এসেছে। যেহেতু এটা ঘন হয়ে এসেছে, এই পর্যায়ে এখানে আমাদেরকে কিছুটা চিনি অ্যাড করে দিতে হবে। আমি আসলে এখানে চিনি অ্যাড করব না, আমি খেজুরের গুড় দিয়ে এই পায়েসটা করার চেষ্টা করব, কারণ খেজুরের গুড়ের পায়েসটা খেতে বেশি সুস্বাদু হয়। আপনারা এই পর্যায়ে চিনিটা অ্যাড করে দিবেন, আর আমি খেজুরের গুড়ের পায়েসটা পরে দেব। এই জন্য আগে কিশমিশটা দিয়ে কিছুক্ষণ জাল করে নিচ্ছি। খেজুরের গুড় আগে দেওয়া যায় না, দিলে দেখা যায় অনেক সময় ফেটে যাওয়ার আশঙ্কা থাকে। রান্নার শেষে নামিয়ে খেজুরের গুড়টা দিলে বেশ ভালো লাগে, আর এটা কিন্তু স্মেলটা বেশ ভালো আসে। তো আমার দেখেন রান্নাটা কিন্তু হয়ে এসেছে। এখন চুলাটা বন্ধ করে আমি এখানে খেজুরের গুড় মিশিয়ে নিচ্ছি। খেজুরের গুড়টা আগেই আমি পানি দিয়ে একটু হালকা করে বলক উঠিয়ে নিয়েছিলাম। এখন আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি। এভাবে যদি আপনি পিঠা কিংবা পায়েস খেজুরের গুড় দিয়ে করেন, কখনোই কিন্তু দুধ ফেটে যাবে না, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। দেখেন কালারটা কত সুন্দর এসেছে। আস্তে আস্তে কিন্তু কালারটা পরিবর্তন হয়ে এসেছে, আর এটার ঘনত্বটাও কিন্তু অনেক সুন্দর এসেছে। এই ঘনত্ব রাখলে এটা খেতে বেশি ভালো লাগে, কারণ এটা কিন্তু পরে আরও ঠান্ডা হলে বেশি ঘন হয়ে যায়। আর এই পায়েসটা কিন্তু দুর্দান্ত হয়, আর খেতে অনেক মজা হয়, আর পুষ্টিকরও কিন্তু অনেক বেশি। সাবুদানা কিন্তু অনেক বেশি পুষ্টিকর। আর শীতের মৌসুমে খেজুরের গুড় দিয়ে সাবুদানার পায়েস, এর স্বাদ আসলেই অতুলনীয়। দেখেন কত লোভনীয় হয়েছে পায়েসটা, দেখেই কিন্তু খেতে ইচ্ছা করবে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটি অন করে রাখতে পারেন পরবর্তী রেসিপি পাওয়ার পর্যন্ত। যারা এতক্ষণ আমার পাশে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার পায়েসটা কিন্তু হয়েই এসেছে। এখন একটু পরিবেশন করে নিচ্ছি। একটু আমি বাদাম কুচি আর কিশমিশ দিয়ে একটু ডেকোরেশন করে নিলাম, দেখতেও একটু বেশ ভালো লাগবে। এটা ঠান্ডা হলেই বেশি ভালো লাগে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।